আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। সবাইকে আমার রেড চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ফুলকো রুটি। অনেকেই দেখা যায় রুটি বানান কিন্তু রুটিগুলো ফুলে না, শক্ত হয়ে যায়। তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানির জন্য এখানে আমি হাফ চামচ লবণ বা পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন, আর 1 টেবিল চামচ রান্নার তেল। এখন পানিটা বলক চলে আসার পর এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা। 1 কাপ আটার জন্য 1 কাপ পানি কিন্তু লাগবে। এখানে পানির পরিমাণটা বোঝার জন্য আপনারা যে পাত্র দিয়ে পানিটা দিবেন সেই পরিমাণ ওই পাত্রের আটাটা দিয়ে দিবেন, তাহলে পানির পরিমাণটা সঠিক হবে। এই পর্যায়ে এসে চুলাটা কিন্তু বন্ধ করব না, চুলাটা একদম কমিয়ে রেখে সাইড থেকে আটাটা সরিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। আর এটা করলে দেখা যায় রুটিগুলো যখন আপনারা রেখে দিবেন, সংরক্ষণ করবেন ফ্রিজে, তাহলে দেখা যায় একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর রুটিগুলো ছাঁকা দিয়েও রাখতে হবে না। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব, আর সবগুলো আটা এবার খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো শেষ হয়ে গেলে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে দেখা যায় রুটিগুলো অনেক সফট হবে। 2-3 মিনিট পর সবগুলো আটা আমি এবার পিঁড়িতে নিয়ে নিব। এবার গরম থাকা অবস্থায় আটাগুলো খুব ভালো করে মুথে নিতে হবে। যত ভালো করে আটাটা মুথে নিবেন রুটিগুলো কিন্তু ততটা সফট হবে। আর অনেকে দেখা যায় সাইড থেকে রুটিগুলো ফেটে যায়। ভালো করে রুটি যদি মুথে নিতে পারেন তাহলে সাইড থেকে কিন্তু আর রুটি ফেটে যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু মাশাআল্লাহ কত মসৃণ ডো হয়েছে। এখন আমি এগুলো ছোট ছোট পিস করে আলাদা করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো রুটি শেপ দিয়ে নেবেন। আমার এখানে 1 কাপ আটা দিয়ে 6 টুকরো হয়েছে। আমি এখানে 1 পিস ডো নিয়ে এটা ভালো করে মধ্যে গোল করে নিয়েছি। এবার উপর থেকে আটা ছড়িয়ে দিয়ে রুটিটা বানিয়ে নিব। এইভাবে যদি রুটি বানিয়ে রাখেন তাহলে ডিপ ফ্রিজে আপনারা 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখতে পারেন, আর নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি যেভাবে কাই করেছি এভাবে যদি রুটিটা আপনারা কাই করে নেন তাহলে রুটি ছেঁকেও রাখতে হবে না, কাগজ দিয়েও রাখতে হবে না, শুধু এইভাবে রেখে দিবেন আর ভাজার সময় 1 পিস করে নিয়ে ভেজে ফেলবেন। আর এভাবেই একে একে সবগুলো রুটি আমি বানিয়ে নিব। এবার আপনাদের ভাজার প্রসেসটা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ভাজলে রুটিগুলো অনেক ফুলকো হয়। এখানে তাওয়াটা বসিয়ে আগে থেকে আমি হাই হিটে গরম করে নিয়েছি। এবার একটা রুটি দিয়ে দিব। একটা রুটি দেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে এটা একবার উল্টিয়ে দিতে হবে। আর দেখতেই পারছেন রুটিটা নিজে নিজেই ফুলতে শুরু করেছে। আর এভাবে রুটি বানালে আপনাদের প্রত্যেকটা রুটি এরকম ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। যারা এখন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা ফুলকো হয়েছে। আর এভাবে রুটি বানালে রুটি সারাদিন অনেক সফট থাকবে, শক্ত হবে না। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।